উক্ত কমিটিতে ভাইটাল যে 4টি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন। আহ্বায়ক হিসেবে আরমান হুসাইনকে রাখা হয়েছে। সেই লক্ষ্মীপুরের বহিরাগত, তার বাড়ি নোয়াখালী, বাবা আওয়ামী লীগের নেতা। এবং মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে সাইফুল ইসলাম মুরাদকে, যার কোনো ছাত্রত্ব নেই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম, উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। গতকালকে যে কমিটি করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের, সেই কমিটিতে আর মানুষের নামে যাকে সমন্বয় আহ্বায়ক করে কমিটি করা হয়েছে, সে একটি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সেই নোয়াখালী শহর শিবির শাখার দায়িত্বে ছিল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র শিবিরের দায়িত্বে ছিল। তাই আমরা এই কমিটিকে, লক্ষ্মীপুর ছাত্র জনতা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং 24 ঘন্টার মধ্যে এই কমিটি স্থগিত করতে হবে, না হলে পরবর্তী 24 ঘন্টার পরে লক্ষ্মীপুরের নতুন কমিটি ঘোষণা করবে লক্ষ্মীপুরের ছাত্র জনতা। এবং এই কমিটি থেকে আমরা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমাদের এখনো পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক এই কমিটি থেকে পদত্যাগ করেছে এবং পরবর্তীতে এর সংখ্যা আরো বাড়বে। সমন্বয় কমিটি হবে নিরপেক্ষ, নির্দলীয়। এটি ছাত্র জনতার একটি কমিটি, ছাত্রদের কমিটি, ছাত্রদের সমন্বয় কমিটি। এই কমিটিতে সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল, কিন্তু বাইরের একজন লোক বা জেলার বাইরের একজন লোক এই কমিটির আহ্বায়ক হবে এবং ম্যাক্সিমাম হবে একটি সংগঠনের লোক। তাহলে সেটা কিভাবে মেনে নেব?